দিন দিন কিন্তু জিনিসের দাম বেড়েই চলেছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চলাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি। এতে কিন্তু জিনিসপত্র কেনাকাটা করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই চলেছে, কিন্তু আমাদের বেতন কিন্তু আর বাড়ছে না। যেমন আগে বেতন ছিল ঠিক সেরকমই কিন্তু এখনও রয়েছে। তো কিভাবে খুবই কম খরচে একটা সংসার চালানো যায় সেই দিকগুলো আমাদেরকে ভাবতে হবে। তাহলে কিন্তু খুবই কম খরচে একটা সংসারকে আমরা খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবো। কারণ বর্তমান সময়ে যেমন চলছে জিনিসপত্রের এত দাম, তো সেইভাবেই কিন্তু আমাদের হিসেব করেই চলতে হবে। কারণ ওই যে বললাম, বেতন কিন্তু বাড়ছে না, যে বেতন সেই থাকে, শুধু জিনিসপত্রের দামটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তবে আমরা যদি একটু বুদ্ধি করে একটা সংসারে চলি, তাহলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো আমি কিভাবে মাত্র 250 টাকার জিনিস দিয়ে এক সপ্তাহ চলাবো, তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। খুবই অল্প খরচে আমি আমার সংসারটিকে সব সময় চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি কিছু সবজি বাজার করেছিলাম। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি সাপ্তাহিক বাজার করে থাকি, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। তো এখানে আমার প্রয়োজনীয় কিছু শাকসবজি নিয়ে এসেছিলাম, তো সেগুলি কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার সংসারে খুবই অল্প মানুষ, তো আমি সব সময় চেষ্টা করি অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নিতে। কারণ একটা সংসারে ফ্যামিলি মেম্বার যেমনই হোক না কেন, কারণ দেখবেন অনেকের হয়তো অনেক কম ফ্যামিলি মেম্বার, কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। সবটাই কিন্তু তাদের নিজেদের উপরই সেটা নির্ভর করে। আমার সংসারটা কিভাবে চলবে, কিভাবে কম খরচে চালাবো, সেটা কিন্তু সবটাই আমার উপরে নির্ভর করবে। আমি চাইলে কিন্তু আরও বেশি বেশি করেও খরচ করে একটা সংসার চালাতে পারবো, বেশি টাকা খরচ করে। আবার আমি চাইলে খুবই কম খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারবো। সবটাই কিন্তু আমাদের ফ্যামিলির মানুষগুলোর উপরই নির্ভর করে। তো এই দ্রব্যমূল্যের বাজারে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত। তো আমি তো সব সময় সেইভাবেই চলি। তো এখানে আমার সংসারের প্রয়োজন মতো কিছু সবজি নিয়ে এসেছিলাম। তো আগের কিছু ছিল, আমি সাপ্তাহিক বাজার করি ঠিকই, কিন্তু আমার সবজিগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু থেকে যায়। হয়তো সেগুলো আবার কোনো সময় 10-15 দিনের মতো থেকে যায়। তো আমি কিন্তু এর একের মধ্যেই এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তবে পরবর্তীতে আমি সুন্দর করে সেগুলো কেটে কিন্তু আবার ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজেও আবার কিছু সবজি রাখা আছে। তো যতটুকু আমার সংসারে দরকার হয়েছে ঠিক ততগুলোই আমি এখানে এনেছি। খুব একটা বেশি যে আমি আনি সেরকম কিন্তু না। আর বেশি নিয়ে আসলে কি হয়, সেগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া মানে কিন্তু সংসারের খরচটা আরও দিন দিন বেড়েই যাবে। শুকনো যে মুদিখানার বাজার রয়েছে সেগুলো কিন্তু আমি মাসিক বাজার করি। আর সেগুলো যেহেতু শুকনো জিনিস, তো সেজন্য সেগুলো নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। সেগুলো কিন্তু 2-3 মাস পর্যন্ত বেশ ভালো থাকে, কিছুতেই সেগুলো নষ্ট হয় না। কিন্তু এই যে সবজি বাজারগুলো, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে সেগুলো আমি সাপ্তাহিক করার চেষ্টা করি। হয়তো এগুলো 3-4 দিন পর আবার এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কিন্তু পরবর্তীতে এগুলো ফ্রিজে রাখি। আর ফ্রিজে রাখলে কিন্তু খুব একটা বেশি নষ্ট হয় না। তো আমি কিন্তু সেভাবেই রেখে দিই। তো যাই হোক, এখানে আমার প্রয়োজন মতোই এখানে সবজিগুলো আনা হয়েছে। আমার সংসারে খুব একটা বেশি যে দরকার হয় সেরকম কিন্তু না, কারণ আমি রান্না বাড়া খুবই সীমিত রাখি। সব সময় যতটুকু দরকার হয় ঠিক ততটাই রান্না বাড়া করি। এর বাইরে আমি কখনোই রান্না বাড়া করি না, যতটুকু আমার দরকার। কারণ বেশি বেশি রান্না বাড়া করতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে একটা সংসারে খরচ লেগে যায়। কারণ যে পরিমাণে এখন তেল মশলা এগুলোর দাম, আর তার সাথে গ্যাস খরচ, তো সমস্ত কিছু ভেবে চিন্তে কিন্তু আমাদের চলতে হবে। একদিনে যে সমস্ত কিছু খেয়ে নেব সেরকম করলে কিন্তু হবে না। কালকে কি খাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের ভেবে চিন্তেই একটা সংসারে চলতে হয়। তো আমি কিন্তু এখানে সবার কথা বলছি না, কারণ সবার আয় কিন্তু সমান নয়। অনেকে হয়তো অনেক বেশি পরিমাণে টাকা আয় করে, তো তাদের কথা আমি কিন্তু এখানে বলছি না, তারা কিন্তু ব্যতিক্রম। তো যারা আমাদের মতো মধ্যবিত্ত সংসারে থাকে, তো তাদের কথাই কিন্তু বলছি। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলেও কিন্তু একদিনে অনেক রান্নাবাড়া করে খেতে পারি না, কারণ পরের দিন কি খাবো সেগুলো অবশ্যই কিন্তু আমাদের ভাবতে হয়। আর আমার মতে এই ভাবনা চিন্তাটা সবারই থাকা উচিত, কারণ বলা যায় না মানুষের জীবনে কার কখন কি হয়। আজকে হয়তো অনেক ভালো আছি, খুব সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নিতে পারছি,
কিন্তু বলা যায় না আগামীকাল কি হবে, কারণ সবটাই কিন্তু উপরওয়ালার ইচ্ছে। কারণ কোনো সময় দেখবেন জীবনে বিপদ কিন্তু হঠাৎ করে চলে আসে, সেটা কিন্তু কখনোই কাউকে বলে আসে না। তো সেই জন্যই অবশ্যই বিপদের কথা চিন্তা ভাবনা করে আমাদের টাকা সেভ করে রাখা উচিত। আর যদি আমরা অল্প খরচে সংসার চালিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেখান থেকে অনেক টাকা বাঁচাতে পারি। তো আমি কিন্তু এখানে খুবই অল্প টাকার সবজি বাজার করেছিলাম। তো বললামই মাত্র 250 টাকার কিন্তু এখানে সবজি বাজার। আর যেহেতু আমার বাজার একেবারেই কাছে, তো জিনিসপত্রের দামটা আমাদের কাছে কখনোই কিন্তু বেশি নেয় না, খুবই অল্প পরিমাণে নেয়। যতটুকু তাদের কেনা ঠিক সেই দামটাই কিন্তু নেয়। আর আগে কিন্তু সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো, তখন হয়তো দামটা আরও অনেক কম নিত, তখন হয়তো বেশিরভাগ আমাদের ফ্রিতেই কিন্তু দিয়ে দিত। তো যাই হোক, এখন যেহেতু আমার জায়গা নেই রাখার, তো সেজন্য আর রাখা হয় না, আর সেজন্যই কিন্তু এখন টাকা দিয়েই আনতে হয়। তবে কখনোই আমাদের কাছ থেকে কিন্তু বেশি দাম নেয় না, যেটা দাম আছে, যেটা ওদের কেনা দাম সেই দামটাই কিন্তু নেয়। তো সেই দিক থেকেও আমি এখানে অনেক টাকা কিন্তু বাঁচাতে পারি। আর হাটের দিন করে এমনিতেও জিনিসপত্রের অনেক কম দাম থাকে, তো সেই জন্যই চেষ্টা করি হাটের দিন করে আমি সবজি বাজার করার। আর তার সাথে মুদিখানা বাজারগুলো আমি সব সময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে কেনার। হোলসেলার দোকান থেকে যে কোনো জিনিস কিনলে সেখানে অনেকটা ছাড় থাকে, আর একবারে অনেক জিনিস নিয়ে আসলে সেখানে কিন্তু অনেক বেশি বরকত পাওয়া যায়। দেখবেন অল্প জিনিসে খুব একটা বরকত পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর শেষ হয়ে গেলে কিন্তু আবার বাজারে যেতে হয়। আর আমার যেহেতু বাজারটা কাছে, তো আমার কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না। আমার যখন যেটা দরকার হয় আমি কিন্তু সেভাবেই বাজারগুলো করি। একবারে যে সমস্ত কিছুই বাজার করি সেরকম কিন্তু না, যখন যেগুলো শেষ হয়ে যায় ঠিক সেগুলোই কিন্তু নিয়ে আসি। যাদের দূরে বাড়ি তো অবশ্যই তারা চাইলে একবারে অনেকগুলো বাজার করে নিতে পারে। বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো সেগুলো কিন্তু চাইলে মাসিক করে নিতে পারেন, অনেক বেশি এতে ভালো হয়, অনেক টাকাও কিন্তু সেভ হয়। আর হোলসেলার দোকান থেকে কিনলে সত্যি অনেক টাকা সেভ হয়। আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু আমাকে অবশ্যই কম দামে সেটা দিয়ে দেয়। তো যেটা পাইকারি দাম সেটাই কিন্তু নেয়, এর বেশি কিন্তু নেয় না। কারণ ওই যে বললাম আমার কিন্তু বাজারেই বাড়ি, আর এখানে কিন্তু বেশিরভাগ আমাদের আপনজন, তো সেজন্য দামটা খুব একটা বেশি নেয় না। তো যেটা তাদের কেনা দাম সেটাই কিন্তু নেয়, এর বাইরে কিন্তু নেয় না। আর সেজন্য কিন্তু খুবই অল্প খরচে আমি আমার সংসারটিকে খুব ভালোভাবে চালিয়ে নিতে পারি। আর যেহেতু আমার কোনো বাসা ভাড়া দিতে হয় না, যেহেতু আমার এটা নিজের বাড়ি, তো সেই জন্য সেই দিক থেকেও কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। অনেকে দেখবেন ভাড়া বাড়িতে থাকে, আর ভাড়া বাড়িতে থাকতে গেলে কিন্তু মাসে মাসে প্রচুর টাকা দিতে হয়। তো আমাকে কিন্তু সেরকম কিছুই করতে হয় না, বা কোনো টাকাই দিতে হয় না। যতটুকু আমার সংসারে খরচ ঠিক ততটাই হয়। আর তার সাথে আমার ছেলের পড়াশোনার খরচ তো এতটুকুই কিন্তু আমার লাগে, এর বাইরে কিন্তু আমার খুব একটা বেশি আর খরচ হয় না। তো সেই জন্য কিন্তু সংসারের খরচ থেকেও আমি অনেক টাকা বাঁচাতে পারি। আমি কিন্তু প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা এভাবে কিন্তু জমিয়ে রাখি আমার সংসারের খরচ থেকে বা হাত খরচের টাকা থেকে। তাছাড়া আমি নিজেও একটা কাজ করি, তো সেখান থেকেও আমি টাকা পাই। তো এই যে আমার সমস্ত টাকাগুলো আমি সব সময় এভাবে কিন্তু জমিয়ে রাখি। আর আমার সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো পরবর্তীতে কিনে থাকি। তো চাইলেও একবারে অনেক টাকা জমাতে পারি না বা অনেক জিনিস কিনতেও পারি না, তো চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে জিনিসগুলো কেনার। এভাবেই কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি, আর সেগুলো ভিডিওতেও শেয়ার করেছি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, অনেকেই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবাইকে আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। সত্যি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার ইউটিউবে আসা, এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। তো অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো প্লিজ তাদের উদ্দেশ্য করে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি। যদি কথার ফাঁকে কাজগুলো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, তারপরে কিছু মুদিখানা বাজারও এনেছিল, তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর ওই যে বললাম আমি চাইলেও কিন্তু একবারে সমস্ত বাজার করি না, কারণ আমার কিন্তু বাজারটা একেবারেই কাছে। তো যখন যে জিনিসগুলো দরকার হয় ঠিক তখনই সেই জিনিসগুলো নিয়ে আসি। আর ওই যে বললাম দামটাও কিন্তু খুব
একটা বেশি নেয় না, যেটা পাইকারি দাম থাকে তো সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নেয়। তো সেজন্যই আমি যখন যতটুকু দরকার হয় ঠিক সেইভাবে বাজারগুলো করার চেষ্টা করি। তো তারপরেই কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিয়েছি। তো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, সেগুলো আজকে আর শেয়ার করা হয়নি। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছুই ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, আর এই যে সারাটা দিন কিন্তু চলতেই থাকে একটার পর একটা। আর এখন কিন্তু দিনটা অনেকটা ছোট, তো সেজন্য কিন্তু ছোট দিনের বেলায় কাজগুলো করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় সেটা কিন্তু বলাই যায় না। আসলে আমার যে ছোট বেবি, তো ওকে নিয়ে কাজগুলো করতে আমার সত্যি খুব তাড়াতাড়ি যেন দিনটা চলেই যায়। সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। কারণ পৃথিবীতে ভালো থাকাটা অনেক বেশি দরকার। সবার আগে কিন্তু মানুষের সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, আপনার কাছে যত টাকা পয়সা ধন সম্পত্তি যাই থাকুক না কেন, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে কিন্তু সেগুলোর কোনো মূল্য থাকে না একজন মানুষের কাছে। তো সেজন্য সবার আগে মানুষের সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি সব সময়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু দিকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলটাও সুন্দর করে ক্লিনিং করে নিচ্ছিলাম। আসলে ডাইনিং টেবিলটা আমার খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়। আমার ছেলে এখানে বসে আর্ট করে, পড়াশোনা করে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে কিন্তু নোংরা হয়। তো সব সময় আমাকে কিন্তু এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রাখতে হয়। তো সেটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে এই কাজটা আমি যতই করি না কেন, তাও কিন্তু আবার হয়তো কিছুক্ষণ পরে আবার এলোমেলো হয়েই থাকবে। কারণ আমার বেশিরভাগ এই ডাইনিং টেবিলের উপর দিয়ে যেন প্রতিদিন একটা ঝড় চলে যায়। তো সেই জন্য কিন্তু খুব বেশি পরিমাণে এটা নোংরা হয়। তো আমি কিন্তু তারপরে ডাইনিং টেবিলও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার সংসারে যে আহামরি অনেক কিছু আছে সেরকম কিন্তু কিছুই না, আমার খুবই সাধারণ জীবনযাপন। তো সেগুলোই চেষ্টা করি ভিডিওতে তুলে ধরার। এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাতে পারি না, কারণ এই যে বললাম আমি খুবই সাধারণ একজন মানুষ। আর আমার সংসারে আহামরি সেরকম কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলোতে আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি, আর সেগুলোই ভিডিওতে দেখাই। এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না। তো আপনারা সবাই ভালোবেসে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না বাড়া করে নিয়েছিলাম, আর সেগুলো শেয়ার করা হয়নি। তো আমি কিভাবে খুবই অল্প খরচে আমার সংসারটা চালাই, আর এমনিতেও আমি রান্না বাড়া খুবই কম করি, তো সেজন্য আর শেয়ারও করিনি। তো এইভাবে কিন্তু আমি আমার সংসারে চলি, আর সেই জন্য হয়তো অনেক বেশি ভালো আছি। সংসারের খরচ থেকে আমি অনেক টাকা জমাতে পারি, আর অনেক জিনিসপত্র কিনে থাকি সেই জমানো টাকাগুলো দিয়ে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।